আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 6টা। তা আমি ঘর গোছাতে নিয়েছিলাম, তা এলোমেলো হয়ে আছে ঘর। হুজুর চলে আসছে। সকালে তাহার বাবা পড়ে হুজুরের কাছে, আর বিকেলে ছেলে মেয়ে পড়ে। তো গুছাতে পারিনি, তা হুজুর চলে গেলে গুছগাছ করে নিব। তো তাহার বাবার খুব খিদে লেগেছে, বলতেছে আজকে হোটেলের থেকে পরোটা নিয়ে আসি, পেঁচানো পরোটা খেয়ে নেই। বললাম নিয়ে আসো তাহলে। তো অর্ডার দিয়েছে, দেরি হচ্ছে, ও নিজেই চলে গিয়েছে হোটেলে। বল যে আমার দেরি হয়ে যাবে, ও আবার চলে যাবে দোকানে। তো যে হোটেলের ভিতরে বসে আছে, তো ওরা ঝটপটে যে পরোটা তৈরি করে দিচ্ছে। পরোটাগুলি অনেক বড়, একটাই আমি শেষ করতে পারি না। আমার জন্য আমি সবসময় বড় পরোটা একটাই নিয়ে আসি, ছোট একটা আনি। ওই নর্মাল পরোটা একটা খাই, আবার এই পরোটাগুলিও আমি একটা পুরা খেতে পারি না। প্রচুর বড় পরোটাগুলি। তো নাস্তা খেয়ে রান্না বসিয়ে দিব। তো বিসমিল্লাহ বলে রান্না বসিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো তেল দিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। আজকেও অনেক গরম, দিন দিন গরম খুব বাড়তেছে, প্রচুর গরম। এত গরম যে রান্নাঘরে থাকা খুব কষ্ট হয়ে যেতেছে। তো তাহার বাবা বলল শর্টকাট যা পারো রান্না করো, এই গরমে এত ইয়ের দরকার নেই। তো যা যেভাবে পারতেছি সেভাবেই রান্না করতেছি। আল্লাহকে বলতেছি, আল্লাহ যদি তুমি একটু বৃষ্টি দাও আল্লাহ, তাহলে আমাদের জানটা ফিরে আসে। এত গরম লাগতেছে, ভালো লাগতেছে না। আমি তো কাজ সব শেষ করে নিচে চলে যাই, আপার ওখানে বসে থাকি। যে আপার নিচতলা দোতলায় থাকে, একটু ঠান্ডা আছে, আপার ওখানে বসে থাকি। আমার এখানে এত গরম কেন বুঝতে পারলাম না। তো যদি আল্লাহ একটু বৃষ্টি দিত তাহলে একটু ভালো হতো, একটু ঠান্ডা লাগলে ভালো হতো। যদি বৃষ্টি হয় তাহলে ভিজতেও মনে হয় ইচ্ছে করবে, এমন একটা অবস্থা গরম। তো এই তো সব তো এই বেগুন আলু দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে দিব, প্রায় তরকারিটা হয়ে আসছে। যত তাড়াতাড়ি পারে রান্নাঘর থেকে বের হয়ে যাব। আপা আবার ফোন করেছিল, বলেছে যে কি রান্না করতেছো। তাই আমি বললাম এই রান্না করতেছি। বললাম এর বেশি আর কিছু রান্না করার দরকার নেই, আমি চাপা শুটকি রান্না করতেছি আলু দিয়ে। তা বললাম ঠিক আছে, আমি সবজি রান্না করব, তাহলে সবজি দিব। তা আপাকে সবজি দিব, আপা আমাকে চাপা শুটকি দিবে। মিলঝিল করে দুজনে খাই এভাবেই। তো শুটকিটা মিস করি না, শুটকিটা আপা তৈরি করলে অবশ্যই আমাকে দেয়, ওটাও মিস করে না। আর সবজিটা তৈরি করলে আমি অবশ্যই আপাকে দিই, আম্মার জন্য পাঠাই, অবশ্যই দিই, মানে এগুলো মিস করি না। তো গতকালকে আলুর ভর্তার যে বাগারটা দিয়েছিলাম, এই আলুর ভর্তার বাগারটা খুব টেস্ট হয়েছিল। আপনারা করে খাবেন এইভাবে, খুব স্বাদ হয়েছিল। আমার তো এক বেলাই শেষ হয়ে গিয়েছে, সবাই খেয়েছে। আপাদের দিয়েছি, নিচে সবাই খেয়েছে।
তো এই যে এই বেলটা ঢিপে ছিল, আমি নামিয়ে ফেলেছি বেলটা। শরবত বানাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সকালে শরবত বানিয়ে নিব পরের দিন সকালে। তো নামিয়ে রেখেছি যে নর্মালে ফ্রিজে রেখে দেব, সকালে এটাকে আমি শরবত বানিয়ে নিব বেল। তো এখানে সবজি বসিয়ে দিচ্ছি। এখানে রসুন, আদা বাটা, রসুন বাটাটা বেশি দিয়ে আমি সবজিতে একটু তো দিয়ে মশলা দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবজিটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি লাগে ঝাল কম হলে সবজি, কারণ গাজর আছে, গাজরের জন্য একটু মিষ্টি হয় মনে হয়, সম্ভবত গাজরের জন্য মিষ্টি লাগে। তো এই যে এখানে পেঁপে আর গাজরটা দিয়ে দিয়েছি আগে। এগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে বাকি সবজিগুলি দিয়ে দিব। পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম যে ভাতটাও হয়ে যাক তাড়াতাড়ি, একবারে রান্নাঘর থেকে বের হয়ে আসবো। রান্নাঘর থেকে একবারে বের হওয়া যায় না, আবার ঢুকতে হবে। খালা আসবে, খালা আবার চুলা মুছবে, আবার হাঁড়িঘড়ি ধুবে, এগুলো গুছাবো, আবার ঢুকতে হবে। তারপরও চুলা তো আর জ্বলবে না, চুলার তাপে অনেক গরম বেশি। তো এখানে আলু, পটল আর বরবটি দিয়ে দিয়েছি। ঘরে যা সবজি ছিল এগুলো দিয়ে দিয়েছি। তো এখন সবজিটা বসিয়ে কিছু পুঁই পাতা ছিঁড়ে নিয়ে আসবো। তো তার আগে ভাবলাম যে কাপড়গুলি শুকিয়ে গিয়েছে রোদে, অনেক সকালে তো খালা ধুয়ে দিয়ে গিয়েছে, তাড়াতাড়ি ঢুকে উঠিয়ে নেই। তো কাপড়গুলি তুলে নিচ্ছি। দেখেন রোদের অনেক প্রচুর তাপ রোদের। গাছের কিছু পুঁই পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি, যে এইভাবে একটু গাছ লাগানো থাকলে আসলে এই যে সহজ হয়, তাই না? এই যে সবজিটা রান্না করতেছি, এখন মনে হলো যে একটু পুঁই শাক হলে ভালো হতো, তো গাছে ছিল বলে দিতে পারতেছি। তো এটা কিছুটা হয়ে নেক। তো একটু মুসুরির ডাল দিয়ে দিলাম সাথে, একটু মুসুরির ডালটা পানিরটার সাথে সিদ্ধ হয়ে যাবে একসাথে। তো পানিটা কমে যাওয়ার পরে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি এখন। এত গরম, আসুন আমরা সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের একটু বাঁচাও, আমাদের একটু বৃষ্টি দাও, যদি একটু দিতে তাহলে ভালো হতো। তো শেষে একটু ঢেঁড়সও দিয়ে দিলাম সাথে। তো ঢেঁড়সটা সিদ্ধ হলে হয়ে যাবে, তা তখন নামিয়ে ফেলবো। তো ভাতটা আমার হয়ে গিয়েছে, আমি এখন ভাতটা গেলে ফেলবো। তা খালা আসবে, এগুলো খালা এসে ধুবে। ভাতটা হয়ে গিয়েছে, ছেঁকা দিয়ে একটু ছেঁকে নিব ভাতটা। তো গতকালকে মেয়ে তো পুডিং, আলুর চপ এগুলো তৈরি করে রেখেছিল, ওরা গতকালকে আসেনি, ওরা আজকে আসবে, বললো যে আজকে আসবে ওরা। তা আজকে ওগুলো তৈরি করে আজকে গুছিয়ে ওদের খাওয়াবে, তৈরি করে তো রেখেই দিয়েছে, ভেজে দিবে শুধু আলুর চপগুলো। তো এখন একটু যে সবজিটা আমার হয়ে গিয়েছে, আমি একটু পাঁচফোড়ন ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো।
সবজিটা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে একটু আঠালো ভাব থাকে, তাহলে সবজিটা খেতে খুব টেস্ট হবে। তো গরম ভালো লাগতেছে না আর কিছু। তো হয়ে গিয়েছে আমার রান্না শেষ। তো যে কাপড়গুলি উঠিয়েছিলাম এখন এগুলো ভাঁজ করে ফেলবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।